রুবেল রুবেল থেকে আবার রুবেল ৭৫ সিদ্ধান্ত কিরগণ ঢাকা মুগ্ধ ক্লাবের খেলোয়াড় এই রুবেল ৭৫ সিদ্ধান্ত কিরগণ এই বন্ধের লক্ষ্মীপুরের যুবরাজ লড়াই করবেন এই সেই বনামপাড়া ভরের সিটি ফুটবল একাডেমি যাচ্ছি এই যে ভরতখালীর মাঠে লক্ষ্মীপুর বনাম বনারপাড়া ফুটবল টিমের মধ্যে দিয়ে সেমিফাইনাল ম্যাচ শুরু করতে যাচ্ছে এই সঙ্গে থাকবেন আশা করি বিসমিল্লাহির রহমানির রহিম সম্মান করতে প্রবেশ করছেন ইতিমধ্যে আমার ছোট ভাই মাঠে খেলা দেখতে এসেছে এই মাঠে ও অনেক খেলেছে ভরতখালীর মাঠে তার সঙ্গে থাকবে উত্তর অঞ্চলে সেই শাখাটাও সেমিফাইনাল ফুটবল জার্নি 2025 বড় বড় তোমরা দুজন এখানে সবিনয় অনুরোধ জানাচ্ছি জেলা মোহাম্মদ রস্তমারি শওকত মির্জা বাংলাদেশ এতক্ষণ আমার ব্লগটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে অবগত হয়েছে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ এসেছি ভরতখালী মাঠে একটি সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করার জন্য। ইতিমধ্যে মাঠে প্লেয়ার 10 প্রবেশ করেছে। এই হলো মাঠের পরিস্থিতি। আজকের খেলায় অংশগ্রহণ করবেন বনারপাড়া বনাম গাইবান্ধা লক্ষ্মীপুর। আপনারা আমার ব্লগটির সঙ্গে থাকবেন, যতটুকু পারি আমি ম্যাচটি তুলে ধরবো। আমি কেমন করি জানলাম প্রচুর দর্শক আসা শুরু হয়েছে। দর্শক সমাগম মোটামুটি অনেক ভালো, মাশাআল্লাহ। মাঠে প্লেয়ার নেমে প্র্যাকটিস চলছে। মাঠে দুটি টিমে প্রবেশ করেছে। খেলাটি হচ্ছে আরাফাত রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাখাট উপজেলা অত্যন্ত তাদের এটা হচ্ছে ভরতখালী ফুলসরি মাঠ আর কি। অত্যন্ত এই চমৎকার এই খেলা, চমৎকার এই মেলা আয়োজন করেছেন। আমি ছাত্রদল আমার সঙ্গে রয়েছে হাসান, মূল রেফারি হিসেবে রয়েছে আমি ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি শুভকামনা জানাই। পেশ করেছেন তাদের যে শরীর যাকে ঝালিয়ে নিচ্ছেন খেলার আগ মুহূর্তে, অর্থাৎ শুরু হয়েছে। আজকের এই ব্লগটি আমরা শুরু করতে যাচ্ছি এই যে ভরতখালীর মাঠে লক্ষ্মীপুর বনাম বনারপাড়া ফুটবল টিমের মধ্যে দিয়ে সেমিফাইনাল ম্যাচ শুরু করতে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছে হিরু এবং হাসান এবং আমি মানিক রয়েছি। মাঠটি হচ্ছে ভরতখালী গাইবান্ধা ফুলচরি, যেটা ফুলচরি থানা ভরতখালী। আমার এই ব্লগটির সঙ্গে থাকবেন আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম সম্মান করতে প্রবেশ করছেন ইতিমধ্যে আমার ছোট ভাই মাঠে খেলা দেখতে এসেছে। এই মাঠে ও অনেক খেলেছে ভরতখালীর মাঠেতে। যিনি প্রবেশ করছেন আমি মাননীয় প্রধান অতিথি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ছোট ভাই রতন এই মাঠের অনেক পুরাতন প্লেয়ার, অনেকে এখন চিনবে না। ও রংপুর থেকে আসার কারণে আজকে আমার খেলা দেখার জন্য, পরিচালনা দেখার জন্য চলে আসতে। ও আমাদের সঙ্গে থাকবে। উত্তর অঞ্চলে সেই শাখাটাও লেডিস এন্ড জেন্টলম্যান সাউন্ড এগুলো দেয় tournament second semi-final football Germany 2025 বড়
তোমরা দুজন এখানে দাঁড়াও। বড় বলে এই যে এইভাবে হাঁটু করে এইভাবে করে। আমার মতো বসো, একটা হাঁটু মানে বসে দাও। এটা তো না। এটা পাটা তোলো। এই শুভেচ্ছাময় বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ রোস্তমারি শওকত মির্জা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দুই দলের খেলোয়াড় বৃন্দদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনারা মাঠের পরিবেশ শৃঙ্খলভাবে রক্ষা করবেন। আপনারা কেউ বেশি শক্তি প্রয়োগ করবেন না, কেউ স্থানীয় প্রভাব দেখাবেন না এবং মাঠের পরিবেশ বজায় রাখবেন। দর্শক আপনাদের দিকে তাকিয়ে আছে সুন্দর একটি ভালো খেলা উপহার দেওয়ার জন্য আমরা যারা আয়োজন করেছি আমাদেরও প্রত্যাশা আপনারা সুরাতুল আসরের নামাজের আজান পরিবেশিত হলো। দেখতে পাচ্ছি জনতা করতুলির মাধ্যমে জাতীয় সঙ্গীত গান রতন ভিডিও লড়াই করবেন এই সেই বনামপাড়া হরেক সিটি ফুটবল একাডেমি। ওকে ওকে প্রতিপক্ষ দল লড়াই করবেন সেই আকাশী কালার লিখেছেন নেত্রণে জার্সি নাম্বার 4 মাহমুদুর। আমরা বল পেয়েছিলেন রুবেল, রুবেল থেকে আবার রুবেল ৭৫ সিদ্ধান্ত কিলগড় ঢাকা মুগ্ধ ক্লাবের খেলোয়াড় এই রুবেল ৭৫ সিদ্ধান্ত কিলগড় এই বন্ধের লক্ষ্মীপুরের যুবরাজ। এতক্ষণ আমার ব্লগটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের এই গাইবান্ধা ফুলচুরি থানার ভরতকারীর মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বোনারপাড়া ফুটবল একাডেমিকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে লক্ষ্মীপুর খেলা কল্যাণ সমিতি ফাইনাল খেলার গৌরব অর্জন করেন। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে বোনারপাড়া দলের এই গাইবান্ধা ফুলচুরি থানার ইউনি সাহেব নিজেই ১০ নম্বর জার্সি পরিহিত অবস্থায় খেলেছেন, অসাধারণ খেলেছেন দুটি দলেই। কিন্তু ফুটবল মানে গোলের খেলা, গোল হবে এটা স্বাভাবিক। মোর্শেদের হ্যাট্রিক এবং মসজিদুলের একটি গোলে ফুল ৪-০ গোলে বোনারপাড়াকে উড়িয়ে দিয়ে এইবারের মতো ফাইনালে উঠে যায় আরাফাত হোসেন কোকোর স্মৃতি ফুটবল টুর্নামেন্টে। সেই সাথে আমি বিদায় নিচ্ছি মানিক, রেফারির দায়িত্বে ছিলাম আমি মানিক এবং আমার সঙ্গে ছিল হিরো হক খানি এবং ছিল হাসান এবং ক্যামেরাম্যান হিসেবে হচ্ছে এই মাঠের একজন পুরাতন প্লেয়ার আমার ছোট ভাই আমার সঙ্গে এসেছে খেলা দেখতে আসাদুজ্জামান রতন। বিদায় নিচ্ছি ব্লকে, ভালো থাকবেন এবং পরবর্তী ব্লকের অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম।